হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নিউ ভ্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। তো আজকে আমার মন একদমই ভালো নেই, কারণ আজকে আমাকে ফিরে যেতে হচ্ছে শ্বশুরবাড়ি বোলপুরে। তো এতদিন একটু শরীর খারাপও ছিল। আর দেখো এখানে ব্যাগ ভর্তি পুজোর শপিং করে নিয়েছি, অনেকগুলো ব্যাগ হয়েছে আমার। আর আমার সাথে যাচ্ছে আমার কানহা, আর বাবা আমাকে যেতে যাচ্ছে। আর পুজো বলে মা আমাকে সব গয়নাগাটিও পরিয়ে দিয়েছে, যেহেতু পুজো। আকাশটা দেখো কত সুন্দর। আমাদের বাড়ি থেকে বেরিয়েছি বিকেল 4:30টায়। আমাদের বাড়ি থেকে টোটোতে করে মিনিট 50 মতো লাগে, আর বাইকে 20 মিনিট, আর বাসে 30 মিনিট মতো লাগে। আর আমি শুধু দেখছি, মানে সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তে খুবই সুন্দর লাগছিল দেখতে। একটু একটু অন্ধকার হয়ে গেছিলো আশপাশটা, আর মন খুব খারাপ লাগছিলো যে আবার যেতে হবে। হয়তো দুদিন থাকলে মন ঠিক হয়ে যাবে, কিন্তু তাও কষ্ট তো হয়। এটাই মেয়েদের জীবন, কিছু তো করার নেই। হ্যাঁ, তো এদিকে দেখাচ্ছিল নতুন একটা ক্যালেন করেছে, আর এদিকে জমি জায়গা তো অনেক আছে। মানে মোহনপুর যে মাঠটা আছে ওটা প্রচুর বড়, আর ওখানে প্রচুর জমি, পুরো মাঠ ভর্তি জমি। উম, তাই কি আমি প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর এখানে শুধু দেখছি কান্নাকে, কি বলতে চাইছেন উনি। উনিও দেখছেন এই সবুজ আনন্দ। আর তারপর দেখো আমি একটু গেছিলাম মকরমপুর মন্দির, যেহেতু আমার বাবা কোনোদিন যায়নি। আর বাবা তো টিউশনি করেন, পড়ান। তো সেই সূত্রে বাড়ি থেকে একদমই বেরোনো হয় না। সেজন্য আমি এক প্রকার বলতে পারো জোর করে নিয়ে গেছি, চলো তোমাকে যেতেই হবে, এরকম করে আমি নিয়ে গেছি। তো এখানে আগে জুতোগুলো মানে ছাড়লাম, তারপর মন্দিরের ভিতর যাব। এটা হচ্ছে মানে মকরমপুর ইস্কনই বলতে পারো। তো এখানে রাধা মাধব আছেন, আমার প্রিয় মাধব। আর তোমরা হয়তো দেখেছো যে আমি আর তোমাদের দাদাভাই এখানে মাঝে মাঝে আসি মকরমপুর। আমাদের বাড়ি থেকে একটু দূর। তো এখানে রাধা মাধবকে দেখে সত্যিই মন ভরে গেল। আর সত্যি কথা বলতে আমার এই মানে ভক্তির শিক্ষা আমি আমার পরিবার থেকেই পেয়েছি, আর মা-বাবার থেকেই পেয়েছি। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণই যে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য, এটা আমি বাবা-মার কাছ থেকেই শিখেছি। আর আমার বাবা ছোটো থেকেই অনেক কষ্ট করেই বড় করেছেন। মানে নিজের সবটুকু দিয়ে তিলে তিলে বড় করেছেন। আমার পড়াশোনা সব কিছুই বাবার জন্যই হওয়া। তো সেই মানুষটাকে যদি কেউ কোনো সময় খারাপ কথা বলে, আমার সত্যি খুব খারাপ লাগে। আর আমি তাকে কথা বললে আমি তাকে একদমই পছন্দ করি না। আমি বিশেষ কাউকে বলছি, তো এই মানুষটাকে অনেকেই খারাপ বলে, কিন্তু আমার কাছে এই মানুষটাই হিরো। আর এই মানুষটার জন্যই আমি যেটুকু পেরেছি, আর আমি আমার জীবনে কৃষ্ণকেও এই মানুষটার জন্যই পেয়েছি। আমার মা-বাবা দুজনের জন্যই। তো আজকে ভালো লাগলো আমার সাথে টাইম কাটিয়ে। কারণ বাবা ছোটো থেকে এত কিছু করেছে, কিন্তু বাবার জন্য কিছুই করতে পারি না, মানে কিছুই না। আমার পড়াশোনা শেষ করে যখন বড় হব, বা যদি চাকরি-বাকরি করি, তখন অবশ্যই বাবার জন্য কিছু করব। তারপর দেখো এখানে বাবা মহাদেবকে দর্শন করলাম। তারপর গণেশজি ছিল। তারপর আমরা মন্দির থেকে চলে যাব, কারণ অনেকটা অন্ধকারও হয়ে যাচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি আবার টোটোতে বসে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো মকরমপুরের ফুটপাতগুলো দেখে একটু খারাপ লাগলো, কারণ চারিদিকটা পুরো ভেঙে দিয়েছে। আমাদের বোলপুরও ভেঙেছে, কিন্তু তাও ওখানে ঠেলা গাড়ি এসব বা আরও যে ছোটো ছোটো দোকান করে নিয়েছে। কিন্তু মকরমপুরের তোমরা একটু দেখো চারিদিকটা, মানে কী অবস্থা। মানে একদম কেমন কেমন লাগছে রাস্তাঘাটগুলো ফাঁকা ফাঁকা। মানে এটা যে বোলপুরের একটা এলাকা, সেটা কিন্তু একদমই মনে হচ্ছে না। তো দেখো চারিদিকটা মানে যে কেমন একটা লাগছে, ফাঁকা ফাঁকা টাইপের। তো আমার মানে ভালো লাগলো না যে এটা কি বোলপুর, মনেই হচ্ছে না দেখে এমন অবস্থা হয়েছে। তো তারপর আমরা ডাকবাংলো মাঠ পেরিয়ে যাচ্ছি। আমার শ্বশুরবাড়িটা হচ্ছে বানগোড়া, নিচু বানগোড়া। যে বানগোড়া নিচু বানগোড়া কালী মন্দির আছে, ওর কাছেই। আর আমাদের আর আমি মানে প্রায় ঢুকেই আছি বানগোড়াতে। তো যাচ্ছি, আর বাজারের মধ্য দিয়ে যাচ্ছি, এটা বোলপুর পৌরসভা। তো বাজারের মধ্য দিয়ে যাচ্ছি, আর দোকানগুলোতে এত ভিড়। আর দেখো অন্ধকারও কিন্তু হয়ে যাচ্ছে, আর আমার মনটাও কিন্তু একটু একটু করে খারাপ হওয়া শুরু করে দিয়েছে, কারণ বাবা আমাকে নামিয়েই চলে আসবে। তার মন তো খারাপ হবেই বলো। এই জন্য মন খারাপও করছে। আর ওদিকে তোমাদের দাদাভাইও ট্রেন থেকে নেমে যাচ্ছে। ও সরাইঘাটে নামবে, 6:30টার দিকে নেমে যাবে। তো আমি দেখছি অন্ধকার হয়ে গেছে একদম। আর আমি এখন কলকাতা যাইনি, বলেছি যে পুজোর পরে যাব, এখন আর যাইনি। কারণ পুজোটা এখানেই দেখব। সেজন্য 2 দিন, 1 দিন বা 2 দিন বোলপুরে, আর বাকি দিন আমার বাড়িতে দেখব বেলুড়িতে। তো আর কিছুক্ষণ চলে এসেছি। তারপর দেখো বাবা শুধু বলছে চকলেট খা, চকলেট খা। আমি বললাম, না আমি খাবো না। তাও সেই জোর করে দেখো আমার জন্য চকলেট আনতে চলে গেল। বাবার মন তো মানে না, কিন্তু আমি বারণ করছিলাম যে আমি চকলেট খাবো না।
কিন্তু কে শোনে কার কথা, চলে গেছে চকলেট কিনতে। আর আজকে মানে অন্ধকার হয়ে গেছে অনেকটা। এই দোকানটার নাম সানরাইজ, এটা কিন্তু নিচু বাংলা ঢোকার মুখে। আর দেখো এতটা অন্ধকার, কারেন্ট চলে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কতটা অন্ধকার হয়ে গেছে আমাদের। তো এরপরে বাবা আবার ফিরবে। আর আজকে হচ্ছে আমার ননদের ছোটো মেয়ের বার্থডে, মানে দিদিভাইয়ের ছোটো মেয়ের বার্থডে, মিষ্টির বার্থডে। তো রাতেরবেলায় সেলিব্রেট করা হবে। তো আগে বাড়ি যাই, মানে দাদাভাই ফিরুক তারপর হবে ওর বার্থডে, মানে আমাদের বাড়িতে সেলিব্রেট করা হবে। তো চলো তোমার সাথে শেয়ার করবো, বাড়ি যাই তারপর কথা হচ্ছে। তারপর দেখো চলে এসেছি বাড়ি, আর এখানে মিষ্টির বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো এখানে কেক কাটিং করছে, তারপর ওর বাবা মা সবাইকে খাইয়ে দিচ্ছে।